আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের আয়োজন বর্তমানে হওয়া অর্থে এম, ইজ এবং আর এর ব্যবহার। তোমরা এখানে বোর্ডে 3টি বাক্য দেখতে পাচ্ছ। আমি একজন ছাত্র, তুমি একজন বালিকা এবং সে বা তিনি একজন শিক্ষক। এখানে হওয়া অর্থ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? হওয়া অর্থে। আমি একজন ছাত্র মানে আমি হই একজন ছাত্র, অর্থাৎ হওয়ার ক্ষেত্রে যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা বসাবো এম, ইজ, আর। তাহলে আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি একজন বালিকা, ইউ আর এ গার্ল। সে বা তিনি একজন শিক্ষক, হি বা she is a teacher. He is a teacher. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও 3টি বাক্য দেখতে পাচ্ছ। এখানে দেয়া আছে আমরা ভালো ছেলে, হয়তো ভালো নেই, শুধু ছেলে আছে। আমরা ছেলে, তার মানে উই আর ছেলে বয়েজ, ভালো ছেলে গুড বয়েজ। বয় হবে না, কি হবে? বয়েজ, যেহেতু উই সাবজেক্ট প্লুরাল। তোমরা বালিকা, ইউ আর গার্লস, আর তাহারা ভালো খেলোয়াড়, খেলোয়াড়ের ইংরেজি হচ্ছে প্লেয়ার্স, প্লে থেকে প্লেয়ার্স। তাহারা দে আর গুড প্লেয়ার্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে তোমরা আরও 4টি সেন্টেন্স দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে এইটি একটি কলম বা এই হয় একটি কলম, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টি। ইট, দ্যাট, এইটি ওইটি, দিস দোজ এইগুলো ওইগুলো। তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ 4টি। এইটি, ইট অথবা দিস, ইট অথবা দিস। ইট ইজ এ পেন। ওইটি, দ্যাট ইজ এ পেন। এইগুলো, দিজ অথবা দে আর পেন্স। ওইগুলো, দোজ আর পেন্স। যেহেতু দিজ, দোজ এইসব সাবজেক্ট প্লুরাল ফর্মে আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী পাঠে অতীতে হওয়া অর্থে অজুয়ারের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।